নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের দারুণ স্বাদের রেসিপি। আর এটা দুপুর কিংবা রাতে গরম ভাতের সঙ্গে এতটাই টেস্টি লাগে যে আর অন্য কোনো রেসিপি সেদিন দরকারই হয় না। ডাঁটা আলু দিয়ে নদীর টাটকা কাতলা দিয়ে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে সেদিনের খাওয়াটা জমে যাবে। আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে আর খুবই কম তেল মশলা দিয়ে খুবই সুস্বাদু করে বানাবো। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর এটা নদীর টাটকা কাতলা মাছ। আমরা কিন্তু সকলেই নদীর টাটকা কাতলা মাছ খেতে ভালোবাসি, আর এরকম টাটকা কাতলা মাছ খেতেও খুবই সুস্বাদু হয়। মাছটাকে প্রথমে কেটে বেছে আর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ এবার মাছের মধ্যে মাখিয়ে নেব। এখানে 2.5 চামচ লবণ দিয়েছি ছোট চামচের, আর দিয়ে দিচ্ছি হলুদ এখানে 1.5 চামচ ছোট চামচের। ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তাতে করে মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে সেট হয়ে যাবে, আর মাছগুলো খেতেও ভালো লাগবে। ভাজার সময় মাছগুলো ভালোভাবে ভাজাও হবে। সবজি হিসাবে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সজনের ডাঁটা। ডাঁটাটাকে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আর সজনের ডাঁটা খেতে কিন্তু আমরা সকলেই খুবই ভালোবাসি, আর খাওয়াও শরীরের পক্ষে খুবই ভালো। নিয়ে নিয়েছি এখানে লম্বা লম্বা টুকরো করে কেটে আলু, আর নিয়েছি মটরশুঁটি। আর এরকম করে আলুগুলোকে কেটে নিতে হবে। নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো লম্বা করে কেটে, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো করে কেটে। 20 মিনিট পর এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেব। তেলটা হাই হিটে গরম হয়ে গেছে, আর তেল থেকে ধোঁয়াও উঠে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ আর হলুদ। তাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না, আর গায়ে ছিটকেও আসবে না। এবার একে একে কয়েক টুকরো মাছ দিয়ে মাছগুলোকে প্রথমে হাই হিটে রেখে এক পিঠ ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোকে এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব। তেলটা যদি ভালোভাবে গরম করে তারপরে মাছগুলো দেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে আটকেও যায় না, আর অনায়াসে উঠেও আসে, আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। মাছের দু পিঠই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে নামিয়ে নেব, আর বাকি মাছগুলোও ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে এপিঠ ওপিঠ ভেজে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে। হালকা একটু গরম করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে ফোড়নের জন্য এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা 2 টুকরো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা 2টো, আর দিয়ে দেব এর মধ্যে গোটা জিরে কিছুটা পরিমাণ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণ। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে পেঁয়াজটা ভালোভাবে ভাজাও হবে, আর পুড়েও যাবে না, খেতেও ভালো লাগবে। আর হাই হিটে রেখে ভাজলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, তাই নাড়াচাড়া করেই সবসময় পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ভালো করে ফোড়ন পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে আবারও ভালো করে এটাকে ভেজে নেব।
দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দেব এখানে আলু, মটরশুঁটি আর ডাঁটা। সব সবজিগুলো এবার ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দু তিন মিনিট প্রথমে এটাকে ভেজে নিয়েছি সবজিগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে আবারও ভালো করে মিশিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ভেজে আর কষিয়ে নিতে হবে। টমেটোর মধ্যে যে জল আছে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডাঁটা আলুটাও ভালোভাবে ভাজাও হবে আর কষানো হয়ে যাবে। ফোড়নের মধ্যে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তাই মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে ভেজে কষিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজটা কড়াইয়ের গায়ে লেগে যাবে, পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার এটাকে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় আর ডাঁটাটাও অনেকটা সিদ্ধ হয়ে যায়। এদিকে ততক্ষণে মশলাটা করে নিয়ে নিয়েছি আদা টুকরো করে কেটে, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ মতো, নিয়েছি টমেটো কয়েক টুকরো, আর নিয়েছি এখানে গোটা ধনে 1 চামচ, নিয়েছি লবণ আর হলুদ সামান্য করে, আর নিয়েছি গোটা জিরে এখানে 1/2 চামচ, আর নিয়েছি টুকরো করে কেটে পেঁয়াজ। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আদাটা যদি এভাবে টুকরো করে কেটে নেওয়া যায় তাহলে ভালোভাবে তাড়াতাড়ি পেস্টও হয়ে যায়। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে ভাজা আর কষানো হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো অনেকটাই সিদ্ধও হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। মশলা আর জল দিয়ে আবারও সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু জল দিয়ে কষালে কষানোটাও ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ডাঁটার তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশ সুস্বাদু লাগে। চিনিটা ভালো করে মশলার সঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে আবারও এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি বেশ কিছুটা পরিমাণ। ধনেপাতা কুচি দিলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু লাগে আর একটা সুন্দর স্মেলও আসে। ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে মশলা বাটা জল দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ডাঁটা আর আলু সিদ্ধ না হয়। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘনও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে এটাকে হাই হিটে আবারও ফুটতে দেব, যাতে করে মাছের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় আর খেতেও খুবই সুস্বাদু লাগে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের মাখা ঝোল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল কাতলা মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।